বিদ্যুতের খুঁটি বসাতে গিয়ে পাইপলাইনে ফাটল, 15 দিন ধরে জলকষ্ট, মন্ত্রীর গড়ে বিক্ষোভ গ্রামবাসীদের। 72 ঘন্টা বেসরকারি বাস পরিষেবায় ধর্মঘট, হাল ফেরাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি মালিক সংগঠনের। ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে মিছিল, কংগ্রেসের উঠল পাকিস্তানের বিরোধী স্লোগান। পাকিস্তানপন্থী বাংলাদেশিরা রাজাকারের নাতি, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। জেলায় জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ, পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আপেক্ষিক আর্দ্রতা। আর এই পরিস্থিতিতে 15 দিন ধরে বন্ধ পানীয় জলের সরবরাহ। বিদ্যুতের খুঁটি পুঁততে গিয়ে কেটে গিয়েছিল পানীয় জলের পাইপলাইন। অভিযোগ তারপর আর ওই পাইপলাইন ঠিক করা হয়নি। আর তারই প্রতিবাদে এবার পথ অবরোধ রাজ্যের মন্ত্রী তাজাহুল হোসেনের বিধানসভায়। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর সদরের কলমপাড়া। এখানে শতাধিক পরিবারের বাস। কিছু বাড়িতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, তবে বেশিরভাগ বাড়িতেই এখনো পাইপলাইনের সংযোগ স্থাপন হয়নি। স্থানীয় সাবমার্সিবল পাম্প থেকে স্থানীয় পানীয় জল সংগ্রহ করে গ্রামবাসীরা, কিন্তু পাইপলাইন ফেটে যাওয়ায় ওই এলাকায় জল সরবরাহ বন্ধ। অভিযোগ, এই দাবদাহে টানা 15 দিন ধরে তীব্র জলকষ্ট চলেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ তারা বারবার প্রশাসনকে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন, তারপরেও কোনো সুরাহা না হওয়ায় পথ অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বলে নানান বিক্ষোভকারীরা বলেন। পথ অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ক্ষিপ্ত গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ কর্মীদেরও। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসেই তার অবরোধ তুলে নেন। বিক্ষোভকারী প্রতিমা দাস বলেন, আশেপাশের এলাকায় পাইপলাইনে জল দেওয়া হলেও 15 দিন ধরে আমাদের এলাকায় জল দেওয়া হচ্ছে না। আমাদের পাড়ার কাছাকাছি কোনো সাবমার্সিবল পাম্পও নেই। চড়া রোদে পুড়ে অনেকটা দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। কেন আমরা জল পাবো না, তাই আমরা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। এ নিয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী তাজবুল হোসেন কার্যত গরমের দোহাই দিয়ে দায় ঝাড়লেন। তার বক্তব্য, গোটা রাজ্যে ভূগর্ভস্থ পানীয় জলের স্তর অনেক নিচে নেমে গিয়েছে, কোথাও জল পাওয়া যাচ্ছে না। মানুষ বিক্ষোভ দেখালেও কিছু করার নেই। বহুদিন পর ফের একবার বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি উঠল, আর সেই দাবিতে বেসরকারি বাস পরিষেবার হাল ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছে বাস মালিক সংগঠনগুলি। সেই সঙ্গে যাত্রীসাথী অ্যাপের ব্যবহার সহ একাধিক ইস্যুতে 72 ঘন্টার বেসরকারি বাস ধর্মঘটে ডাক দিয়েছেন তারা। 22, 23 ও 24 মে 3 দিন লাগাতার বাস ধর্মঘট ডেকেছে মালিক পক্ষ। বলা হয়েছে, যদি মুখ্যমন্ত্রী বেসরকারি বাস পরিষেবার হাল ফেরাতে হস্তক্ষেপ না করেন, তাহলেই ধর্মঘটে যেতে বাধ্য হবে সংগঠনগুলি। শুক্রবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন বেসরকারি বাস মালিক সংগঠনগুলি, যেখানে পুলিশি অত্যাচার, টোল প্লাজার খরচ এবং 15 বছর পেরিয়ে যাওয়া বাস নিয়ে পরিবহন দপ্তর সিদ্ধান্ত ঝুলিয়ে রাখার ক্ষোভ প্রকাশ করে মালিক সংগঠন। মোটের ওপর 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে চলেছে বেসরকারি বাস মালিক সংগঠন। সেই চিঠির কপি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দফতরের সচিব সৌমিত্র মোহনকেও পাঠাবে মালিক সংগঠনের সদস্যরা। তাদের দাবি, 20 মের মধ্যে দাবিগুলি বিবেচনা কিংবা সমস্যার সমাধানের জন্য আলোচনায় সরকার না বসলে 22 থেকে 24 মে 72 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হবে। উল্লেখ্য, বেসরকারি বাস পরিষেবা দিতে বছরে কত খরচ হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে তা বিচার করে সঠিক ভাড়া বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছে সংগঠনের আহ্বায়ক তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত 1 বছর রাজ্য সরকারকে একাধিকবার বাস সংগঠনগুলির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। 2018 সালে শেষবার বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল, তারপর থেকে আর বাসের ভাড়া বৃদ্ধি হয়নি। করোনার সময় ভাড়া বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, কিন্তু এই বৈঠক হওয়ার পরে আর কোনো কাজ এগোয়নি। তাই ভাড়া বৃদ্ধি না করলে জ্বালানির খরচ সহ অন্যান্য যন্ত্রাংশের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্রের নবীকরণের জন্য যে অর্থের প্রয়োজন হয়, সেই সমস্ত দিয়ে বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে। এদিন 15 বছরের পুরনো বাস রাস্তায় না নামানোর নিয়ম মেনে ক্ষোভ প্রকাশ করেন তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 15 বছরের পুরনো বাসগুলির যাতে মেয়াদ বাড়ানো হয়, এই বিষয়টি বারে বারে বাস সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। কারণ করোনাকালে 2 বছর বাস পরিষেবা বন্ধ ছিল, তাই এই বিষয়টিকে বিবেচনা করে যাতে 15 বছরের সঙ্গে আরও 2 বছর সময় বাড়িয়ে দেওয়া হয়, তা নিয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, 15 বছরের মেয়াদোত্তীর্ণ বাসগুলিকে আরও 5 বছর চালানোর বিষয়ে উদ্যোগী দেখিয়েছিল পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কিন্তু এ নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদনের ক্ষেত্রে সেখানে পরিবহন দপ্তরের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুলেছেন তপন বন্দ্যোপাধ্যায়। বেসরকারি বাস সংগঠনের আহ্বায়ক বলেন, এই বিষয়ে পরিবহন মন্ত্রীর সদিচ্ছা থাকলেও পরিবহন দপ্তরের উদাসীনতা রয়েছে। মালিক পক্ষকে বারে বারে আশ্বাস দেওয়া সত্ত্বেও এ নিয়ে কোনো কথা বা কাজ হয়নি। আদালতের পক্ষ থেকে এই নিয়ে নির্দেশ থাকলেও পরিবহন দপ্তরের কোনো রকম সদিচ্ছায় থাকছে না। এবার এই অগত্যা আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট।
পেহেলগামে ঘটনার প্রতিশোধ নিয়ে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর মোক্ষম প্রত্যাঘাত ছিল। সেই ঘটনা ও পরবর্তী সময় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নিকেশ করতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে এবং ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে এবার কলকাতার রাজপথে হাঁটলেন কংগ্রেস নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গ প্রদেশে কংগ্রেস কমিটির ডাকে এই মিছিল সংগঠনের রাজ্য দফতর বিধান ভবনের সামনে থেকে আশেপাশে রাস্তা ঘুরে মৌলালিতে দফতরের সামনে শেষ হয় এই মিছিল। মিছিলের নেতৃত্ব ছিলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, রোহন মিত্র, মায়ারানী ঘোষ, সুমন রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে একসঙ্গে। মিছিল থেকে উঠে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মুর্দাবাদ, পাকিস্তান আর্মি মুর্দাবাদ স্লোগান শোনা যায়। পাকিস্তানের বিরুদ্ধে গর্জে ওঠে কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকরা। প্রদীপ ভট্টাচার্য এদিন পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেন, পাকিস্তানের জন্ম জঙ্গি কার্যকলাপের মধ্যে দিয়ে গিয়েছে। পাকিস্তান বারবার ভারতের কাছে নতমস্তক হয়েছে, তারপরেও তাদের হুঁশ ফেরেনি। যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে নিরীহ মানুষদের উপর আক্রমণ চালাচ্ছে তারা। কাপুরুষের মতো সাধারণ নাগরিককে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মহিলা ও শিশুদের উপরে কাপুরুষের মতো হামলা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষদের নিয়ে সমস্ত রাজনৈতিক দল। তারই পরিপ্রেক্ষিতে এদিন প্রদেশ কংগ্রেসের দপ্তরের সামনে থেকে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিল বিধান ভবন হয়ে সুন্দরীমোহন অ্যাভিনিউ ঘুরে মৌলালি মোড় হয়ে কংগ্রেস দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। এদিন মিছিলে কংগ্রেস কর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা। ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাকিস্তানের ভয়ে বাংলাদেশের গলা ফাটানো প্রসঙ্গে তিনি বলেন, আর করতে দেখবেন না। আমি বিষয়টি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে জানিয়েছি। তিনি আরও বলেন, মৌখিকভাবে জানতে পেরেছে ভারত সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। বাংলাদেশের একাধিক পোর্টাল, নিউজ চ্যানেল এবং ইউটিউবকে সমস্ত মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। ভারত বিরোধী বিদ্বেষ চলছে সেখানে। সেই সমস্ত বিদ্বেষমূলক সংবাদ সরকারের কাছে পাঠিয়েছি। এরা সব রাজাকারের নাতিপুতি। 1971 সালে এই দেশটা স্বাধীন হতো না যদি না ভারত পাশে এসে দাঁড়াতো। শুক্রবার বিকেলে উত্তর 24 পরগনার বারাসতে বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্রের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারত পাকিস্তানের যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সেনাবাহিনী মোক্ষম জবাব দিচ্ছে পাকিস্তানকে। ভারত সরকার নজর রাখছেন। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কেন্দ্র, রাজ্য এবং MH এর নির্দেশিকা মেনে চলা উচিত। এরপরেই পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে শুভেন্দু বলেন, এই দেশটার অবস্থা গাজার মতো বানিয়ে দেওয়া উচিত। যা দেখলে আবর্জনা মনে হবে, ডাস্টবিনে ফেলা হবে সেই ময়লা আবর্জনা। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে মাঝপথে স্থগিত হয়ে গিয়েছে IPL টুর্নামেন্ট। সেই বিষয়ে বিরোধী দলনেতা বলেন, সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে স্থগিত করে দেওয়া হয়েছে IPL টুর্নামেন্ট। আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত। IPL টুর্নামেন্ট ফের হবে, পুরোপুরি তো বাতিল হয়ে যায়নি। এখানে তাড়াতাড়ি করার কোনো বিষয় নেই। এদিকে এদিন দুপুরে ওই অনুষ্ঠানে এসে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ক্ষমতা নেই অথচ পাকিস্তান লাফালাফি করছে। সেই লাফালাফি তো ভারতবর্ষ সহ্য করবে না। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। ওরা চেয়েছিল ভারতকে প্রত্যাঘাত করতে, ভারত সেটাই করেছে। ওস্তাদি মেরে যুদ্ধ করার শখ হয়েছে পাকিস্তানের। সেই শখ আমরা ভালো করে মিটিয়ে দেব।